আসসালামু আলাইকুম। আজকে আমরা ফানুস তৈরি করা শিখবো। এরকম বেশ কয়েকবার ফানুস তৈরি করা ট্রাই করেছিলাম। শুরুর দিকে আমি যে ফানুসটা বানিয়েছিলাম সেটা ছিল এরকম পলিথিন কাগজের, সেটা উড়াতে পারিনি। এরপর দ্বিতীয়বার যে ফানুসটা বানিয়েছিলাম সেটাতে জ্বালানি ছিঁড়ে পড়ে গিয়েছিল। তৃতীয়বারও সেম। চতুর্থবারে ফানুস ভারী হয়ে গেছিলো, যে কারণে সেটাও ওড়েনি। কিন্তু পঞ্চমবারের বেলায় আমরা সফল হয়েছি। ফানুসটাকে আমরা একদম পাতলা করতে পেরেছি। সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, ফানুস যখন আমরা তৈরি করব সেটা যাতে ওজনে হালকা হয়। সো চলুন একটা ফানুস তৈরি করি। অলরাইট, ফানুস তৈরির জন্য শুরুতে আমাদের প্রয়োজন হবে ট্রেসিং পেপার বা ঘুরিয়ে ওড়ানো কাগজ। এখানে মোট 3টে কাগজের প্রয়োজন হবে। এই 3টে কাগজ একত্রে করে এর কোনাগুলো এভাবে কেটে দিতে হবে। এরপর 3টে কাগজ আঠা দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। দেন এগুলোকে শুকানোর জন্য আমরা 10 মিনিট এভাবে রেখে দেবো। আর এদিকে আমরা ফানুসের জ্বালানি তৈরি করে নিই টিস্যু পেপার দিয়ে। কয়েকটা টিস্যু পেপার নেওয়ার পর এগুলোকে এভাবে ভাঁজ করে নেব। দেন আমাদের প্রয়োজন হবে মোমবাতি। যে মোমবাতিটাকে এভাবে ভেঙে টুকরো করে নেওয়ার পর আগুনে গলিয়ে নেব। এরপর টিস্যু পেপারটাকে এর মধ্যে এভাবে ভালোভাবে চুবিয়ে নেব। দেন আমরা এটাকে রোদের মধ্যে কিংবা ফ্যানের নিচে শুকোতে দেব। ওকে, এরপর আমাদের প্রয়োজন হবে গুনার, যেটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। যে গুনাটাকে আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাপ দিয়ে নেব, যাতে করে আমরা পরবর্তীতে এই গুনাটাকে এভাবে গোলাকৃতি করতে পারি। গোল করা গুনাটাকে এরপর কাগজের মধ্যে আঠা দিয়ে এভাবে লাগিয়ে দেব। এখন এটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর এই অংশটিকেও আঠা দিয়ে লাগিয়ে দিই। দেন আমরা শুরুর দিকে যে অংশগুলো কেটেছিলাম সেগুলো আঠা দিয়ে ধীরে ধীরে জোড়া লাগিয়ে দিই। এরপর আমরা এটাকেও শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আমাদের প্রয়োজন হবে এরকম চিকন গুনা, যেটা এই গুনার থেকে একটু চিকন। গুনা দিয়ে এরকম প্লাস সাইনের মতো একটা শেপ করে নেব। আর কিছুক্ষণ আগে যে আমরা জানালা তৈরি করলাম ফানুসের, সেটাকে মাঝখানে এইভাবে গুনা দিয়ে আটকিয়ে দেবো। ফাইনালি আমাদের ফানুস তৈরি করা শেষ। এখন আমরা এটাকে উড়ানোর জন্য ফাঁকা জায়গায় নিয়ে যাবো। দেখি ওরে কিনা। আই থিঙ্ক এটা উড়বে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে সুন্দর করে একটা লাইক দেবেন। আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।